ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ পায়। কান্নার আওয়াজ পাওয়ার পর মাকে ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমাদের ঘরের ভিতরে কেন কান্নার আওয়াজ? মা ডাক দিয়া কয়, এর সন্তান, আমাদের ঘরের ভিতরে একজন মানুষ মারা গেছি। এই মানুষটা মারা যাওয়ার কারণে আমরা কান্দি। ঘরের ভিতরে একজন মানুষ মারা গেলে মা কান্দি, বাবাও কান্দি, দাদাও কান্দে, দাদিও কান্দি, পাড়া প্রতিবেশী অনেকেই কান্দি। মা ডাক দিয়া বলে, সন্তান, আমাদের ঘরে একজন মানুষ মারা যাওয়ার কারণে আমরা কান্নাকাটি করি। এবার সন্তান ডাক দিয়া কয়, মা, মানুষ কি আবার মারা যায় নাকি? কারণ ওই বালকের কাছে মানুষ যে মারা যায় এই জ্ঞান তার কাছে নাই। মাকে জিজ্ঞেস করেছি, মারে, মানুষ কি আবার মারা যায় নাকি? মা ডাক দেয়া বলে, সন্তান, মানুষ মারা যাবার পর মসজিদের মধ্যে একটা খাটিয়া আছে। পুরুষ হোক অথবা মহিলা হোক, কখনো জানি মানুষ মারা যাওয়ার পরে মসজিদের খাটিয়াটা বাড়ির কাছে চলে আসি। এই বাড়ির কাছে খাটিয়াটা আসার সময় কাউকে এলান করে আসে না, কাউকে ফোন করে টেলিফোন করে আসে না। মানুষ মারা যাওয়ার পরে খাটিয়ার মধ্যে শোয়ানোর পর একদল মানুষ তাকে গোসল টোসল দেওয়ানোর জন্য ফয়সালা করে নেয়, আর একদল মানুষ কাফনের কাপড় খরিদ করার জন্য বাজারে চলে যায়, আরেকদল মানুষ কবর করার জন্য চলে যায়। এবার সুলতান ডাক দিয়ে কই, মা, মানুষ যদি মরেই যায় আমাকে একটু বলো না। মাগো, ও মা, মরণ থেকে বাঁচবার কোনো ব্যবস্থা আসেনি, মরণ থেকে বাঁচবার কোনো ফয়সালা আসেনি, এমন কোনো সিস্টেম পৃথিবীর বুকে আসেনি। মা ডাক দে, আমার সন্তান, পৃথিবীর বুকে এমন কোনো সিস্টেম নাই যে সিস্টেমের কারণে তুমি মরণ থেকে বেঁচে যাইবা। মরণ থেকে বাঁচবার জন্য মসজিদের মধ্যে চলে যাইবা, সেখান থেকে তুমি বাঁচতে পারবা না। মাদ্রাসায় থাকলেও মরণ থেকে বাঁচতে পারবা না, বিদেশ চলে গেলেও মরণ থেকে বাঁচতে পারবা না। যদি হাজার হাজার সৈন্যবাহিনী নিরাপত্তার মধ্যে থাকো, তারপরেও তুমি মরণ থেকে বাঁচতে পারবা না। বলেন তো দেখি, মরণ থেকে বাঁচবার কোনো ব্যবস্থা আসেনি? এই জন্য বাবা, এই সন্তান ডাক দেয়া কয়, মা, যদি মরণ থেকে বাঁচবার কোনো ব্যবস্থা না থাকে, তাহলে এত সুন্দর সুন্দর বাড়িঘরের কি দরকার? এত সুন্দর সুন্দর অট্টালিকার কি দরকার? এত টাকা পয়সার কি দরকার? সব রেখে যদি কবরের মধ্যে চলে যাওয়া লাগে। মুসলমান বন্ধুরে, আজকে আমরা আছি, কালকে কিন্তু থাকবো না। আহা, আপনাদের এলাকার গোরস্থানের দিকে তাকাইলে বুঝতে পারবেন এলাকার মধ্যে কত মানুষ বসবাস করেছে, আজকে তারা দুনিয়ার বুকে নেই। তাদের স্মৃতিগুলা মনে হয় আজকে তারা গোরস্থানের মধ্যে শুয়ে আছে। কত মানুষ কবরে চলে গেছি, কেউ ফিরে আসে নাই। আমরা কবে চলে যাব? আমরাও কখনো আর ফিরে আসবো না। কত মানুষ অ্যাক্সিডেন্টে চলে যায়, কত মানুষ পানির মধ্যে ভেসে চলে যায়, আগুনের মধ্যে জ্বলে শেষ হয়ে যায়। আবার কত মানুষ মায়ের কাছে থেকেও মারা যায়, কিন্তু মানুষগুলার কখনো ফিরে আসে নাই। এই জন্য বন্ধু, সময় কাজে লাগাও, সময়কে কাজে লাগাও, সময়কে মূল্যায়ন করো, সময়কে মূল্যায়ন করো। যদি সময়কে না মূল্যায়ন না দাও,
আখিরাতের ময়দানে জীবনের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আল্লাহু আকবার। আয় বেরাদার দূরে বাসা জিয়ার মত, আয় বেরাদার দূরে বাসা জিয়ার মত, यार बद बद तरबुवत अजमार बोध मार बद तन तोरा बद जाजनागत यार बद बर जाने ईमानत जोनाद यार बद आप रत तुरा सुए जहीम यार ने को गिरता या बिनईम। अल्लाह ताला बोले बंदरी मारा যাবার পর তোমার জীবনের সব আমলগুলো আল্লাহ তাআলা উপস্থাপন করবে। জীবনে কি করেছো, জীবনে ভালো কাজ করেছো নাকি খারাপ কাজ করেছো, কতটুকু ভালো কাজ করেছো, কতটুকু খারাপ কাজ করেছো, দিনে কিভাবে জীবন যাপন করেছো, রাতের বেলায় কিভাবে জীবন যাপন করেছো, আল্লাহ তাআলার কাছে আজকে হিসাব দাও। বান্দা অজুহাত পেশ করবি। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আলকা মাআযিরা। বান্দা আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবি রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়ার বুকে চাকরি বাকরি করেছি, খেত কামার করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, বিবিকে খুশি রেখেছি, সন্তানের জন্য মানুষ করতে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটির সম্পদ অর্জন করার জন্য আমি নিজের জীবনকে ব্যস্ততার মধ্যে কাটিয়ে দিলাম, ইবাদতের আমি সুযোগ করতে পারি নাই। রব্বুল আলামিন আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলবি আজকে হাসরের ময়দানে তোমাদেরকে ক্ষমা করার কোনো সুযোগ হবে না। যত অজুহাত পেশ করো অজুহাত গ্রহণ করা হবে না। বলেন তো দেখি আল্লাহ তাআলার কাছে পেট ব্যথা মাথা ব্যথার অজুহাত দিলে আল্লাহ তাআলা শুনবনি? কথা কয় না। এই জন্য জীবনে কিছু ভালো কাজ করা, জীবনে কিছু ভালো কাজ করার জন্য প্রতিজ্ঞা করা। আপনাদেরকে আমি আজকে কিছু আমলের কথা বলে যাব বাবা। কথাগুলো খুব ভালো করে বুঝবেন, মনোযোগ সহকারে বুঝবেন। আল্লাহর পয়গম্বর নবীজি একদিন জান্নাতুল বাকির মধ্যে গেলেন। জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে যাওয়ার পর প্রত্যেকটা কবরের কাছে গেলেন। নবীজি একটা কবরের মধ্যে বুঝতে পারলেন আযাব হয়। বলেন তো দেখি পাপী পাপিষ্ঠ গুনাহগার বান্দার কবরে আযাব হয় কি হয় না? নেককার বান্দাদের ঠিকানা হয় জান্নাত, আর পাপিষ্ঠদের ঠিকানা হয় জাহান্নাম। একটা কবরের মধ্যে আযাব হয়। নবীজির মনটা খারাপ হয়ে গেল। নবীজি কবরের পাশে বসে গেলেন। কবরের পাশে বসার পর নবীজি দুইটা হাত কবরের উপর রাখলেন। দুইটা হাত কবরের উপর রাখার পর নবীজি দোয়া করলেন। নবীজি দোয়া করার পরও নবীজির মনটা ভালো হয় নাই। একজন সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন আপনার মনটা খারাপ হয়ে গেল? নবী আমার ডাক দিয়া বলি, সাহাবী আমি নবীজিকে জানানো হয়েছে কবরের মধ্যে আযাব হয়। আমি নবী হইয়া
আমার উম্মতের জন্য ফিকির না করিয়া আমি বাড়িতে গিয়া আমি কিভাবে ঘুমাবো? নবীজির চোখের মধ্যে ঘুম নাই, অথচ আজকাল উম্মতেরা নামাজ না পড়িয়া সকালবেলা ঘুমের মধ্যে আরামে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। বলেন না, তাদের জন্য নবী মদিনায়, তাদের জন্য। নবীজি কাঁদলে, চোখের পানি ফেলা নবীজি কাঁদলে। সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবী একটা কাজ করো, তাড়াতাড়ি যাও, মদিনার বাজারে যাও। মদিনার বাজারে যাওয়ার পর এলান করে দাও কার কার আত্মীয় স্বজন জান্নাতুল বাকিতে গোরস্থানের মধ্যে কবরস্থ করেছি। আজকাল সমাজের মধ্যে কবরস্থান আছে না নাই? কথা কয় না? আপনাদের এলাকায় কবরস্থান গোরস্থান আছে না নাই? অনেক সন্তান আছে, মাকে কবরের মধ্যে রেখে আসছি, বাবাকে কবরের মধ্যে রেখে আসে। 10 বছর হয়ে গেছি, 5 বছর হয়ে গেছি, 2 বছর হয়ে গেছি। দাদা দাদি নানা নানিকে কবরের মধ্যে রেখে আসছি, কিন্তু কপাল পুরা সন্তান বছর বছর হয়ে যায়, একটা বারের জন্য মায়ের কবরের পাশে দাঁড়ায় না, মামার কবরের পাশে দাঁড়ায় না। এমন কুলাঙ্গার সন্তান আজকাল আমাদের সমাজে আছে না নাই? নবীজি সাহাবীকে ডাক দিয়া বললেন, সাহাবী তাড়াতাড়ি যাও, মদিনার বাজারে এলান করে দাও। মদিনার বাজারে এলান করে দিবা, যার যার আত্মীয় স্বজন জান্নাতুল বাকিতে কবরস্থ করা হয়েছি, তার আত্মীয় স্বজনের কবরের পাশে যেন এসে দাঁড়ায়া যায়। সাহাবী মদিনার বাজারে এলান করে দিয়েছে, কারা কারা তোমাদের আত্মীয় স্বজন জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে তোমাদের আত্মীয় স্বজন কবরস্থ করেছ। নবীজি বলেছে তোমাদেরকে কবরের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য। কি ব্যাপার নবীজি, কেন কবরস্থানের মধ্যে আত্মীয় স্বজনকে যাওয়ার জন্য বলেন? কারণটা কি? কি কারণ? একজন একজন করিয়া জান্নাতুল বাকি কবরস্থানের পাশে একজন একজন কবরের পাশে সে দাঁড়ায় গেল। মুসলমান বলতুরে, যেই কবরটার মধ্যে আযাব হয় ওই কবরের পাশে আয়েশা কেউ দাঁড়ায় নাই। নবীজি দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করলেন। কি ব্যাপার, যার জন্য অপেক্ষা করলাম সে তো আসে নাই। যেই কবরের পাশে বসে নবীজি অপেক্ষা করতেছেন, ওই কবরের পাশে কেউ এসে দাঁড়ায় নাই। নবীজির মনটা খারাপ হয়ে গেল। দীর্ঘক্ষণ পর্যন্ত নবীজি তাকায় রইলেন, কোনো মানুষ এই কবরের কাছে আসে কিনা। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরই নবীজি দূর থেকেই তাকায়া দেখে একজন বুড়ি মা লাঠি বর্দিয়া ধীরে ধীরে কবরের দিকে আগায় আসতেছি। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ধীরে ধীরে কবরের পাশে এসে দাঁড়িয়ে গেল। এমন সময় নবীজি বুড়ি মাকে ডাক দেয়া বলে, গো ও মা, যে কবরের মধ্যে শুয়ে আছে সম্পর্কে আপনার কি হয়? বুড়ি মা ডাক দেয়া বলে, নবী গো, যেই কবরের পাশে
আমি দাঁড়িয়ে গেছি, এই কবরটার মধ্যে আমার কলিজা টুকরা সন্তান ঘুমায় আছি। কেন গো নবীজি আপনি আমাকে কবরের কাছে আসার জন্য বললেন? কেন গো ওগো নবীজি একটু বলেন না। নবী আমার ডাক দিয়ে বলি, মারি আমি নবী হইয়া যতটুকু জানতে পারলাম আপনার সন্তানের কবরের মধ্যে আযাব হয়, আপনার সন্তানকে আপনি ক্ষমা করে দেন। বুড়িমা নবীজির কথা শোনার পর বুড়িমা সুন্দর করে টুকটুক করে ঘেঁষে দিলেন। নবীজি অবাক হয়ে গেলেন, মারে আপনার সন্তানের কবরের মধ্যে আযাব হয় আর আপনি মা হইয়া আপনি ঘেঁষে দিলেন, কারণটা কি? কি কারণ বলেন তো দেখি। আমাদের আব্বা আম্মা সন্তান কষ্ট পাইলে আব্বা আম্মা সহ্য করতে পারেনি, কথা কয় না? ওয়াজ কি চলবো? চলবো চলবো জোরে আর নারে তাকবীর, দুই হাত তুলে তাকবীর দিতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন। মায়ের মতন আপন পৃথিবীর বুকে আর কেউ আছে? এক কথা কয় না আছে? মায়ের মতন দরদি পৃথিবীর বুকে কেউ আছে? পৃথিবীর বুকে যার সন্তানের, যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের কলিজা ছেড়ে দিলে বুঝতে পারবেন, কলিজা ছেড়ে দিলে যেই সন্তানের কলিজার মধ্যে কি পরিমাণ কষ্ট আর দুঃখ। কথা বলেন ঠিক কিনা? নবীজি জিজ্ঞেস করতেছেন, মা ব্যাপারটা কি? আপনার সন্তান জাহান্নামে আগুনে জ্বলতেছে আর আপনি হেসে দিলেন, কারণটা কি? মা ডাক দিয়া বলে, নবীজি আমার এই সন্তানটা যখন ছোট ছিল, এই সন্তানটাকে আমি অনেক কষ্ট করে তিলে 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 বড় করেছি। ওগো নবীজি আমার এই সন্তানটার চেহারার দিকে তাকাইয়া আমি কোনো দ্বিতীয় বিবাহ করি নাই। আমি চাইলে আরেকটা সংসার করতে পারতাম, কিন্তু না, আমি আমার সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমার জীবনটাকে দিলে দিলে শেষ করে দিয়েছি গো নবীজি। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। ওগো নবীজি এই সন্তানটা যখন ধীরে ধীরে বড় হয়ে যায়, বিভাগের উপযুক্ত হয়ে গেছি, সন্তানকে ডেকে বললাম, সন্তানটি তোমাকে তো বিবাহ দেওয়ার দরকার। ওরে সন্তান তুমি কি বিবাহ শাদী করবানি? সন্তান ডাক দেয়া বলে, মা চাইলে তোমার পছন্দ অনুযায়ী তুমি করাইতে পারো। আজকাল আমাদের সমাজে মা বাবা পছন্দ করে সন্তানকে বিবাহ করায় কি করায় না। আবার কিছু সন্তান আছে ফেসবুক ইন্টারনেটের সাথে সম্পর্ক করিয়া গোপনে গোপনে মা বাবার সাথে যোগাযোগ না করিয়া গোপনে গোপনে বিবাহ করে নেয়, আছে না নাই? কথা কয় না? নবীজিকে ডাক দেয়া বলে, নবীজি এই সন্তানটাকে আমি পছন্দ করিয়া বিবাহ করাইয়া দিলাম। ওগো নবীজি কিছুদিন যাবার পর আমার এই সন্তানের বিবি, আমার পুত্রবধূ আমার বিরুদ্ধে আমার সন্তানের কাছে কি যেন নালিশ করেছে, আমি বুঝতে পারি নাই। ওগো নবীজি এই সন্তান বিবির কথা শুনিয়া রাগান্বিত হইয়া আমার দিকে ছুটি আসলো, আমাকে এমন
ভাবে আঘাত করতে লাগলো, এমন ভাবে মার দিতে লাগলো। ওগো নবীজি, আমি বুড়ি মা, আমি মুরব্বী মানুষ, আমি আঘাত সহ্য করতে পারি নাই। একবার আঘাত করছি, বেহুশ হয়ে গেছি, আবার আঘাত করছি, আবার বেহুশ হয়ে গেছি। ওগো নবীজি, এই সন্তানটা যখন আমাকে মারতে মারতে অজ্ঞান করে ফেললো, আমি যখন হুঁশ ফিরে আসলাম, আমার যখন হুঁশ ফিরে আসলো, ওগো নবীজি, আমার মুখ থেকে সন্তানের জন্য বদদুয়া চলে আসলো। আর এই বদদুয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেল। আমি মা যখন শুনতে পারলাম সন্তান জাহান্নামের মধ্যে শাস্তি পায়, আমি মা হইয়াও আমি সন্তানের আযাবের কথা শুই না খুশি হয়ে গেলাম। নবীজি বুড়িমার কথাগুলি শুনিয়া চোখের পানি ফেলা ফেলা কান্দি, আর ডাক দিয়া বলি, মা গো, ও মা, আপনি আপনার সন্তানটাকে মাফ করে দেন। বুড়িমা ডাক দিয়া বলি, নবী গো, আপনি হলেন রহমাতুল লিল আলামিন, আপনার কথা না শুনলে আমি কার কথা শুনব? ওগো নবীজি, আপনার কথা তো আমি ফালাইতে পারবো না। ওগো নবীজি, আমি মা হইয়া আমার সন্তানটাকে আমি চিরদিনের জন্য ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাকলেন, ওরে জিবরাইল, তাড়াতাড়ি এদিকে আসো, তাড়াতাড়ি এদিকে আসো, যাও যাও আমার পয়গম্বর নবীজির কাছে যাও, নবীজিকে বলো এই যুবকের জন্য আমার কাছে দোয়া করতে, আমি আল্লাহ তার দোয়া কবুল করে নেব। কারণ কি জানুনি, ওই যুবকের মা যুবককে মাফ করে দিয়েছে। আমি আল্লাহ নবীজি দোয়া করলি, নবীজির দোয়া কবুল করিয়া, মায়ের দোয়া কবুল করিয়া, যুবকটাকে চিরদিনের জন্য ক্ষমা করিয়া আমি আল্লাহ তাকে জান্নাতের দরজা বানিয়ে দিব। আল্লাহ আল্লাহ ইচিশিরি আস্তনাম, আল্লাহ আল্লাহ ইচিশিরি আস্তনাম, শিরো সাকার মিকুনাদ জাহান্নাম তামাম, শিরো সাকার মিকুনাদ জাহান্নাম তামাম। মর মুহাম্মদ বীর সানাম সদ সালাম, শফিঈ মুজরিমা ইয়াউমুল কিয়াম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল নবীজির কাছে আসছি, নবীজির কাছে আসার পর নবীজিকে বলতেছে, ওগো পয়গম্বর নবীজি, বুড়ি মার দোয়া আল্লাহ তাআলা কবুল করছে। আল্লাহ তাআলা বলেছি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। নবীজি সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যুবকের কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দেয়। তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি কি পরম মুক্তিদাতা মালিকে জগতের। আওয়াজ করি বলি আল্লাহু আকবার। তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি কি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার পথে চললি মোদের, তোমার পথে চললি মোদের আসবে সে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
কারা কারা তৈরি আছে যে হুজুর আব্বা আম্মার খেদমত করব, আব্বা আম্মার কথা মান্য করব, আব্বা আম্মাকে কষ্ট দেব না? দুই হাত ধরে আল্লাহ তাআলাকে দেখায়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন, সকলে বলি আমিন। আব্বা আম্মার খেদমত করলে কি লাভ? আল্লাহ রাসূল বলেন সন্তানের জন্য জান্নাতে যাওয়া সহজ। নবীজি বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা জাতির পায়ের নিচে আল্লাহ তাআলা সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছে। কোন সন্তান যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের জন্য দুইটা জান্নাতের দরজা খুলে দেয়। আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যদি সুন্দর আচরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ওই সন্তানের জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। আর যদি মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাইতে পারে, একবার তাকাবে, তো আল্লাহ তাআলা খুশি হইয়া সন্তানের আমল নামায় কবুল হজের সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আব্বা আম্মা খেদমত বহুত দামি। আব্বা আম্মার খেদমতের আমল অনেক বড়। আব্বা আম্মার সাথে বেয়াদবি করা গুনাহ, আব্বা আম্মার খেদমত না করা গুনাহ। এটা আমরা অনেকে বুঝি না। আপনি যত বড়ই বুজুর্গ হন, যত বড়ই নামাজি হন, যত বড় হাজী সাহেব হন, কিন্তু মা বাবাকে কষ্ট দিবেন, জান্নাত যাইতে পারবেন না। ৫২ না। কথা বলেন ঠিক কিনা? আরো চলে বলেন কথা বলেন ঠিক কিনা? তার একটা প্রমাণ দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি। হযরতে আল্লাহর ওলি শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক বছর হজের মধ্যে যায়, গিয়ে দেখে মাকাম ইব্রাহিমে একজন যুবক বসে বসে কান্দে, চোখ নাই পা নাই, কান্দে। আল্লাহ তাআলার কাছে জিকির করে, আল্লাহ 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 জিকির করে। আল্লাহ আলী শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে মাকাম ইব্রাহিমে দেখে কান্দি। কেন কান্দে হুজুর বুঝতে পারে না। প্রত্যেকটা বছরে হজের মধ্যে গেলে মাকামে ইব্রাহিমে বসে বসে যুবককে দেখতে পায়। যুবকের চক্ষু নাই, যুবকের পা নাই, চলতে পারে না। শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহির মনের মধ্যে প্রশ্ন, আগা যুবকটা কেন গো এভাবে আল্লাহ তাআলার কাছে কাঁদলে? ওগো আল্লাহ, ওগো মালিক, মাফ করে দাও, ক্ষমা করে দাও। তুমি যদি মাফ না করো কোথায় যাব, কার কাছে যাব? তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তোমার তো কোনো ক্ষতি হবে না, তুমি যদি আমাকে জান্নাত দাও তোমার লস হবে না। এভাবে আল্লাহ তাআলার কাছে কাঁদলে একদিন বিকালবেলা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ধীরে ধীরে যুবকের কাছে গেল। যাবার পর যুবককে ডাক দেয়া বলে, বন্ধুরে কেন তুমি এখানে মাকামে ইব্রাহিমে বসে বসে কাঁদো? কেন রে বন্ধু, তোমার মনের মধ্যে কি দুঃখ? তোমার মনের মধ্যে এমন কি ব্যথা? যুবক মাথাটা উপর দিকে উঠাইয়া ডাক দেয়া বলে, কে গো আপনি? আপনার পরিচয়টা একটু দিবেন কিনা? আল্লাহর ওলি ডাক দেয়া কয়, আমি শিবলি নোমানী। হুজুর কেন গো আপনি আমার কাছে আমার হাল পুরসি করতে চান? আমার জীবন বৃত্তান্ত জানতে চান, কারণ কি? আল্লাহর ওলি ডাক দেয়া কয়, যুবক বন্ধু কত বছর পর্যন্ত মাকামে ইব্রাহিমে আসি, হজের জন্য আসি, এসে দেখি রে তোমায় এই জায়গার মধ্যে বসে বসে কাঁদল। ওরে বন্ধু তোমার মনে কি এমন দুঃখ, তোমার মনে কি এমন যাতনা? বলবা কি রে?
ওর বন্ধু কেন তুমি এভাবে কাঁদো? আমি তো দেখি তোমার চক্ষু নাই, তোমার দুইটা পা নাই। যুবক ডাকতে কয়, আল্লাহর ওলি গো, আমি দুঃখের কথা আপনার কাছে কি বলবো? ওগো হুজুর, আমি যখন ছোট ছিলাম আমার ছোটবেলায় বাবা মারা যায়। বাবা কাঠ কেটে জীবন সংসার চালাইতো। আমার মা ছিল পরম সুন্দরী, মায়ের অনেক রূপ ছিল। মা যখন দেখলো আমি সন্তানের চেহারার দিকে তাকাইয়া মনে হয় সন্তানকে রেখে চলে গেলে আমি সন্তানের বহুত কষ্ট হবে, এই জন্য মা আমাকে ছেড়ে কোথাও যায় নাই। মা আমাকে রেখে অন্য পুরুষের দিকে যায় নাই, অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয় না। আজকাল আমাদের সমাজে বহুত পুরুষ আছে এমন, নিজের সন্তান পরিবার তুইয়া অন্য মহিলার পিছনে ঘুরে আসে না নাই? আবার বহুত মহিলা এমন আছে নিজের স্বামী এবং সন্তান রেখা অন্য পুরুষের পিছনে ঘুরে আসে না নাই? এরে বন্ধু, ভালো করে কথাগুলো বুঝে নাও। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, আবার বাবা মারা যাওয়ার পরে মা আমাকে অনেক আদর যত্ন করিয়া আমার চেহারার দিকে তাকাইয়া ধীরে ধীরে আমাকে বড় করতে শুরু করে দেয়। আমার যখন বুঝজ্ঞান হয়ে গেল, আমি আমার মায়ের চেহারার দিকে তাকাইয়া বাবার কুড়াল ডাকাতে নিয়া জঙ্গলের দিকে চলে গেলাম। কাঠ কেটে সংসার চালাইতে শুরু করলাম। অনেক ফ্যামিলির মধ্যে দেখবেন বাবা মারা যাওয়ার পর ছোটবেলায় সন্তানটা কাজের মধ্যে লেগে গেছে। কথা কয় না? ওয়াজ কি চলবো? কথা কয় না? আওয়াজ করে বলে ওয়াজ চলবে কি না? নারে তাকবীর! আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন, সকলে বলি আমিন। আপনারা একটু মাঝে মধ্যে লাড়া দিন, দিলে তো আমি বুঝবো না, বুঝবো যে ঘুমিয়ে গেছে। যুবক ডাক দিয়ে বলে, ওগো হুজুর, আমি ধীরে ধীরে বড় হয়ে গেলাম। মা আমাকে জিজ্ঞেস করতেছে, সন্তান তোমাকে তো বিবাহ দেওয়ার দরকার। মা পছন্দ করিয়া সন্তানটাকে বিবাহ দিয়া দিল। কিছুদিন যাইতে না যাইতে পুত্রবধূর সঙ্গে শাশুড়ির সঙ্গে ঝগড়া। আপনাদের সমাজে পুত্রবধূর সঙ্গে শাশুড়ির সঙ্গে ঝগড়া কয় কি কয় না? পিছনে যারা আছে তারা কয় না? যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমার মায়ের সঙ্গে কিছুদিন পর আমার বিবির ঝগড়া হয়। আমার বিবিকে আমি বুঝিয়ে দিই, মাকে বুঝিয়ে দিই, কারণ আমি তো সন্তান, মাকেও ফালাইতে পারি না, বিবিকেও ছাড়তে পারি না। ওগো হুজুর, আমার বিবি মাঝে মাঝে মায়ের সাথে ঝগড়া করে একদিনের ঘটনা এমন হয়ে গেল। ফজরের নামাজ পড়ার পরে সকালবেলা বিবিকে ডাক দিয়া বললাম, বিবি রে, ও বিবি, আমি জঙ্গলার মধ্যে চলে গেলাম, আমার জন্য তুমি দুপুরবেলা রান্না করিয়া খাবারটা জঙ্গলার মধ্যে পৌঁছাইয়া দিবা। এলাকার মধ্যে দেখবেন অনেক মানুষ ক্ষেতের মধ্যে কামলা দেয়, বাড়ির থেকে খাবার পৌঁছাইয়া দেয়। কথা কয় না? যুবক ডাকতে কই, হুজুর, বিবিকে বললাম খাবারটা দুপুরবেলা জঙ্গলার মধ্যে পৌঁছে দিবা। দুপুর হয়ে গেল, আমি জঙ্গলার মধ্যে কাঠ কেটে মাথার গাপ শরীর থেকে বেয়ে পড়তেছি। বলেন তো দেখি, গাছ কাটা সহজ না কঠিন? জোরে বলেন। ঘাস কাটা কঠিন, কঠিন গাছ কাটিয়া দুপুরবেলা খাবারের অপেক্ষা করতেছি, কিন্তু খাবার আসে না, খাবার আসে না।
যুবক পেরেশান হয়ে গেল। দুপুর গনিয়ে সন্ধ্যা নেমে আসলো, সন্ধ্যা পেল কোনো খাবার আসে নাই। রাত্র হয়ে গেল, যুবক কাঠ নিয়ে বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পর কাঠ বিক্রি করিয়া বাজার সদাই নিয়ে বাজিরে গেল। বাড়িতে যাওয়ার পর বিবিরে ডাক দিয়া বলে, বিবিরে তোমাকে তো বলেছি খাবার নিয়ে যাওয়ার জন্য, তুমি তো খাবার নিয়ে আসো নাই। বিবিরে বড় ক্ষুধার্ত অবস্থায় আছি, পারলে আমাকে একটু খাবার দাও, কি রান্না বান্না করেছ? বিবি ডাক দেয়া করে, স্বামী রে আজকে তো আমি কোনো রান্না বান্না করি নাই। বলেন তো দেখি, স্বামী কষ্ট করে কাজের থেকে আসলে যখন দেখি স্ত্রী রান্না বান্না করে নাই, তখন স্বামীর মেজাজ গরম হবে না ঠান্ডা হবে? স্বামীর মেজাজ গরম হয়ে গেছে। যুবক ডাক দেয়া বলে, হুজুর আমাকে যখন বলেছে রান্না বান্না করে নাই, তখন তো মেজাজ গরম হয়ে গেছি। মেজাজ যখন গরম হয়ে গেল, মেজাজ গরম হয়ে যাওয়ার কারণে বিবিকে জিজ্ঞেস করলাম, বিবি রে কেন তুমি রান্না বান্না করো নাই? বিবি ডাক দেয়া বলে, তোমার মায়ের সঙ্গে আমার আজকে ঝগড়া হয়েছে। পরিষ্কার কথা, তোমার এই সংসারের ভিতরে তোমার মা থাকলে আমি থাকবো না, আমি থাকলে তোমার মা থাকতে পারবে না, আলটিমেটাম দিছি। আজকাল ফ্যামিলির মধ্যে অনেক মহিলারা এমন আছি, বিবাহ বসার কিছুদিন পরেই স্বামীকে ডাক দেয়া কয়, তোমার মায়ের সঙ্গে আমি থাকতে পারবো না, আমাকে যদি তোমার মাকে ছাড়া আলাদা রাখতে পারো থাকবো না, হয়ে থাকবো না। এমন ধরনের আলটিমেটাম যেন বলা মহিলা আছে না নাই? এ কথা কয় না, আছে না নাই? এই মহিলা যখন বলেছি তোমার মা থাকলে আমি থাকবো না, আমি থাকলে তোমার মা থাকতে পারবে না, হুজুর গো আমার মেজাজ তখন গরম হয়ে গেছি। বিবিকে ডাক দিয়া বললাম, বিবি রে বলো না মা কোন জায়গার মধ্যে আছি? বিবি ডাক দিয়া কয়, ওই যে ঘরের পাশে কিনারায় বসে বসে আগুনের তাপ নেই, লাকড়ি জ্বালাইয়া আগুন দিয়া লাকড়ি জ্বালাইয়া আগুনের তাপ নেই। আজকাল শীতকালের মধ্যে দেখবেন অনেকে লাকড়ি জ্বালাইয়া খের কুটা জ্বালাইয়া আগুনের তাপ নেই, কিনে না আগুনের তাপ নেই। মা বৃদ্ধা মানুষ বসে বসে আগুনের তাপ নেই, আগুনের তাপ নেই। সন্তান কেমন সন্তান ডাক দেয়া বলে, হুজুর বিবির কথা শুনিয়া আমি ধীরে 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 মায়ের পিছনের দিকে চলে গেলাম। মা আমাকে টের পায় নাই, আমি মায়ের পিছনে পিছনে গিয়া মাকে এমন ভাবে একটা লাথি কষে দিলাম। মাকে লাথি দেওয়ার পরে মা আগুনের মধ্যে ছিটকে পড়ে গেল। মা আগুনের মধ্যে পড়ে ছটফট করতেছে, গাউ মাউ করে কাঁদে। মায়ের কান্না দেখি আমার হুঁশ ফিরে আসলো। মাকে টেনে গেছি, আগুন থেকে বাগির করলাম। কিছুক্ষণ যাইতে না যাইতে মাগের চেহারার দিকে তাকাই দেখি আমার মা আর দুনিয়ার বুকে নাই। এই মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলাম, হাই গাইরি যেই মা আমাকে ছাড়া লোকমা দিয়ে খাইতো না, যে মা আমাকে ছাড়া খাবার খাইতো না, আমাকে লোকমা দিয়ে দিয়ে খাওয়াইতো। অসুখ বিসুখ হয়ে গেলে মা আমাকে নিয়ে টেনশন করতো, পেরেশানি করতো। আমার জ্বর হয়ে গেলে মা বারবার শরীরটা মুছে দিত, মাথার মধ্যে পানি দিত। আজকে বুঝি মাকে আমি চিরদিনের জন্য শেষ করে দিলাম। আগে আমি মায়ের সাথে কেমন ধরনের আচরণ করলাম,
ওগো হুজুর, মায়ের সাথে এমন আচরণ করার পরই আমার মনটা আর ভালো নাই। মাকে গোসলের ব্যবস্থা দিয়া মাকে আমার কাফনের ব্যবস্থা করলাম, দাফনের ব্যবস্থা করলাম। ওগো হুজুর, মাকে কবরস্থ করার পরে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছি। যেই মহিলার কারণে আমার মাকে আমি চিরদিনের জন্য শেষ করে দিলাম, এই মহিলাকে আমি আমার সঙ্গে আর রাখতে রাজি না। বাড়িতে যাওয়ার পরে মহিলাকে তালাক মেরে দিব, মহিলাকে আমার সঙ্গে আর রাখবো না। হুজুর, আমি ধীরে ধীরে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর মহিলাকে তালাক মেরে দিলাম। মহিলা আর এবার আমার সঙ্গে নাই। কয়েকদিন যাওয়ার পর চিন্তা করলাম যে অপরাধ আমি করেছি, না জানি আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেনি। अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना। अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना। अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। যুবক হুজুরকে ডাক দেয়া বলে, হুজুর, অনেক চিন্তা করার পরে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে মাকে আঘাত করেছি, মাকে লাথি দিয়েছি, এই পাহাড় আমি রাখবো না, এই পা আমি কেটে দিব। বাড়িতে যাওয়ার পরে রশি দিয়া দুইটা হাত দিয়া দুইটা পা সুন্দর করে বাঁধলাম। দুইটা পা বাঁধার পরে কোরাল দিয়া দুইটা পা কেটে দিলাম। দুইটা পা কেটে দেওয়ার পরে এবার আমি চলতে পারি না। দীর্ঘদিন যাওয়ার পর ওগো হুজুর, আমি চিন্তা করলাম না জানি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবি না। মায়ের সাথে যেমন আচরণ করেছি মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। যেবার চিন্তা করলাম যে চক্ষু দিয়ে মাকে দেখে দেখে আঘাত করেছি, এই চক্ষু আমি রাখবো না। এবার যুবক চলে গেল বাড়ির দিকে। দুইটা আঙ্গুল দিয়ে দুইটা চক্ষু এবার খুলে ফেলেছি। এবার যুবক চিন্তা করলো চক্ষু খুলে ফেললাম, পা দুইটা কেটে দিলাম। হুজুরের কাছ থেকে শুনেছি, উলামায়ে কেরামদের কাছ থেকে শুনেছি, মাকামে ইব্রাহিমে বসে বসে যদি কেউ দোয়া করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করি জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেয়। একটু জিকির করে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক মাকামে ইব্রাহিমে চলে গেছে। মাকামে ইব্রাহিমে বসে বসে কাঁদলে। মাকামে ইব্রাহিমে আল্লাহ তার কাছে তওবা করে ডাক দেয়া বলে, হুজুর, আমি মাকামে ইব্রাহিমে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছি। ওগো হুজুর, জানি না
আমি যে অপরাধ করেছি অপরাধের ক্ষমা আল্লাহ তাআলা আমাকে করছেনি। আপনি একটু মুরাকাবা করে দেখেন না, আপনি তো আল্লাহর ওলি, আল্লাহ তাআলার কাছে একটু মুরাকাবা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করেছেনি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর ওলি হাতিমে কাবার মধ্যে সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে যাওয়ার পরে দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে মুরাকাবা করেছি। আল্লাহর ওলি মুরাকাবা করার পর যুবককে ডাক দেয়া বলে, যুবক বন্ধু, যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকো ততদিন পর্যন্ত মাকামে ইব্রাহিমে বসে বসে কাঁদতে পারবা, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত মায়ের কবরের পাশে গিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাইবি। মায়ের কাছে ক্ষমা চাও, মায়ের অপরাধের জন্য ক্ষমা চাও। মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবি, 1000 বছর মাকাম ইব্রাহিমি বসে বসে কাঁদলেও আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা, আজকে আপনাদের জন্য কয়েকটা আমলের কথা বললাম। 1 নাম্বার আখিরাতের মধ্যে আখিরাতের প্রস্তুতি নেওয়া। 2 নাম্বার হলো আব্বা আম্মার খেদমত করবা। আব্বা আম্মার খেদমত করব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার আব্বা আম্মার খেদমতের পাশাপাশি জীবনে বহুত করে অত অপরাধ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, চোখের গুনাহ হয়ে যায়, হাতের গুনাহ হয়ে যায়, মুখের গুনাহ হয়ে যায়, পায়ের গুনাহ হয়ে যায়, কি যায় না? কথা কয় না? এরকম কোনো মানুষ আসেনি আপনাদের এলাকায় যে হুজুর তার কোনো জীবনের গুনাহ নাই? গ্যারান্টি দিতে পারবে? গ্যারান্টি দিতে পারবে না। এই জন্য বান্দার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করি, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করিয়া আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেয়। তওবা অনেক বড় মারাত্মক একটা ইবাদত। এই জন্য আমরা নামাজের মধ্যে পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, আল্লাহ তাআলার কাছে তওবা করা, নিজের জীবনের অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, মাপ চাওয়া। আল্লাহর নবীজির কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবককে ধরে নিয়ে আসছে। যুবক কান্দে কান্দি, যুবক কান্দে কিন্তু চোখের পানি বন্ধ হয় না। নবীজির কাছে এমনভাবে কান্নাকাটি করতেছি, নবীজি যুবককে ডাক দেয়া বলে, যুবক, এরে বন্ধু, কেন তুমি কান্দ? যুবক ডাক দেয়া বলে, নবী গো, আমি এমন বড় অপরাধ করেছি, অন্যায় করেছি, মনে হয় আমার চেয়ে বড় অপরাধী পৃথিবীর বুকে কেহ নাই। নবীজি ডাক দেয়া বলতেছেন, তুমি এমন কি বড় অপরাধ করেছ? তোমার অপরাধ কি আল্লাহ তাআলার সৃষ্টিকুলের চেয়ে বেশি বড় হবে? যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার তো মনে হয় পৃথিবীর সৃষ্টিকুলের চাইতে আমার গুনাহটাই সবচেয়ে বড় হবে। নবীজি ডাক দেয়া বলে, যুবক, এমন কি গুনাহ করেছ যেই গুনাহটা তোমার সৃষ্টিকুলের চেয়ে বড় হবে? আচ্ছা বলো তো দেখি, তোমার গুনাহ কি আল্লাহ তাআলার আরশে আজিমের চেয়ে বড় হবে? যুবক ডাক দেয়া বলে, নবী গো, আমার কাছে মনে হয় আল্লাহ তাআলার আরশে আজিমের চেয়ে বড় হবে।
নবীজি ডাক দিয়া কয়, তাহলে কি তুমি আল্লাহ তাআলার দয়ার চেয়ে বেশি বড় অপরাধ করেছ? যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, আমার কাছে মনে হয় আমার অপরাধটা, আমার গুনাহটা আল্লাহ তাআলার দয়ার চেয়ে বেশি বড় হবে। নবী আমার ডাক দিয়া বলেন, হাল আশরাকতা বিল্লাহ, তাহলে কি তুমি কাউকে তুমি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করেছ? যুবক ডাক দিয়া বলি, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আমি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করি নাই। নবী ডাক দিয়া বলে, হাল কতালতা নাফসান, তাহলে কি তুমি কাউকে হত্যা করে এসেছ? যুবক ডাক দেয়া বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কাউকে হত্যাও করি নাই, আবার শিরকের গুনাহও করি নাই। নবীজি ডাক দেয়া বলে, তাহলে তুমি শিরকের গুনাহও করো নাই এবং কাউকে হত্যাও করো নাই, তাহলে এমন কি অপরাধ করেছো আমার কাছে যতক্ষণ পর্যন্ত গুনাহের বর্ণনা না দিবা আমি নবীজি তোমার গুনার ব্যাপারে আমি কি করে জানতে পারব? নবীজি বলতেছেন, তাহলে একটা কাজ করো, আমার কাছে তোমার গুনাহের বর্ণনাটা দাও। রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন নবীজির সামনে দাঁড়াইয়া গুনার কথা বলা যাবে? এই সাহস আছে? কথা কয় ওয়াজকে চলবো? হ্যাঁ, ঘুমাই গেছেন? দুই হাত তুলে একটা তাকবীর হবে, নারে তাকবীর, নারে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই যুবক নবীজির সামনে দাঁড়াইয়া গুনাহের বর্ণনা দিবে। আজকে যারা আমরা গুনাহের মধ্যে হাবুডুবু খাচ্ছি, ফেসবুক ইন্টারনেটের মধ্যে অনবরত গুনাহের মধ্যে লিপ্ত আছি, খুব ভালো করে আজকের এই ওয়াজটা শুনে যাবেন ইনশা। আখিরি মুনাজাত দিয়ে যাবেন তো ইনশাল্লাহ? যাবেন না ভাগবেন? নায়ানের মুনাজাত দিয়ে দিই, মুনাজাত দিয়ে দেব, মুনাজাত দিয়ে দেব, চলবো ইনশাল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন। মাশাআল্লাহ। যুবক নবীজির সামনে থর থর করে কাঁপতেছে। নবীজির সামনে যুবক থর থর করে কাঁপতেছে। নবীজির সামনে যুবক থর থর করে কাঁপতেছে। ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি করে আপনার সামনে আমি গুনাহের বর্ণনা দেব? ওগো নবীজি, আমি পেশায় ছিলাম একজন কাপড় চোর। কে চোর? কবরের মধ্যে লাশের শরীর থেকে কাপড়গুলো বাগির করে করি আমি পরিষ্কার করে ধুয়ে মুছে আমি সেগুলি বাজারে বিক্রি করিয়া জীবন যাপন করতাম। ওগো নবীজি, এইগুলো আমার জীবিকার পদ্ধতি। নবীজি ডাক দেয়া বলে, তারপর কি হলো? ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একদিন আমার কানের মধ্যে খবর আসলো। আমার কানের মধ্যে খবর আসছে। কি খবর? মদিনার একজন আনসারি মহিলা মারা গেছে। সুন্দরী মহিলা, এত সুন্দর মহিলা এই যুবক জীবনে কোনোদিন চোখে দেখে নাই। সুন্দরী মহিলা দেখলে মানুষের মন খুশি হয় না বেজার হয়? কথা কয় না? অনেকে কয়, অনেকে কয় না, কারণ কি বুঝি না। কথা কয় না?
সুন্দরী মহিলা মারা গিয়েছে। সুন্দরী মহিলা মারা যাওয়ার কারণে আমার কাছে এলান আসছে। আমি ধীরে 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 কোন জায়গার মধ্যে কবরস্থ করা হয়েছে আমি খবরটা গ্রহণ করলাম, খবরটা নিলাম। আত্মীয় স্বজন তারা সকলে মিলিয়া কবরস্থ করিয়া মহিলাটাকে কবরের মধ্যে রেখে চলে গেল। মহিলারা আত্মীয় স্বজন সবাই বাড়িতে আছে। আমি অন্ধকার নেমে আসলো, ধীরে 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 কবরের পাশে চলে গেলাম। কবরের পাশে যাওয়ার পর আমি কবরের মধ্যে নেমে গেলাম, কবর খনন করে কবরের মধ্যে নেমে গেলাম। মহিলার শরীর থেকে 5টা কাপড়ের টুকরা আমি গ্রহণ করে নিয়ে আসলাম, বাগের করে নিয়ে আসলাম। কাফনের কাপড়গুলা হাতে নিয়ে সামনের দিকে রওনা হইলাম। চলতে চলতে যখন কিছু সময় পর চললাম, এমন সময় শয়তান আমার মাথার উপরে বর করেছে। ওগো নবীজি, এমন সময় শয়তান আমাকে ডাক দেয়া বলতেছি, এর যুবক 5টা কাফনের টুকরা নিয়েই তুই খুশি হয়ে গেলি, একবার কি পিছনের দিকে তাকায় দেখলি না? সেই কবর থেকে তুই কাফনের কাপড়গুলা নিয়ে আসলি। ওই কবরের মধ্যে এত সুন্দর মহিলা রে, জীবনে মনে হয় তুই চোখে দেখোস নাই। এর যুবক যা না, তাড়াতাড়ি যা, কবরের মধ্যে নেমে তুই ওই যুবতী মহিলার দিকে তাকায় দেখ, এত সুন্দর মহিলার সাথে তুই জিনা ব্যভিচার করি যৌবনের স্বাদ গ্রহণ করতে পারবি। ওই মেয়েটা তোকে বাধা দিবে না, ওই মেয়েটা তোকে বাধা দিবে না। আবার কবরের মানুষও তোকে বাধা দিতে পারবে না, কেউ সেখানে তোমাকে কেউ দেখবে না। যুবক যখন নবীজির কাছে গুনাহের বর্ণনা দিতেছে, নবীজি শয়তান যখন আমাকে কুমন্ত্রণা দিল, আমি শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে গেলাম। ধীরে ধীরে আবার পিছনের দিকে ব্যাক করলাম, আবার কবরের পাশে এসে গেলাম। 5টা কাপড়ের টুকরা কবরের উপর রাখিয়া কবরের ভিতরে নেমে গেলাম। অগলবিজি কবরের মধ্যে নামার পড়ি তাকায় দেখলাম, সত্যি তো এত সুন্দর মহিলা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। অগলবিজি আমি জিনা ব্যভিচার শুরু করে দিলাম। যৌবনের স্বাদ গ্রহণ করিয়া যখন কাজ কমপ্লিট করে ফেললাম, এবার কবর থেকে বাগির হয়ে গেল। কাফনের কাপড়গুলো নিয়ে আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম। এমন সময় কে যেন আমাকে ডেকে ডেকে বলতেছে, রে যুবক রে, ওরে যুবক তুই আমাকে কি করলি রে যুবক? তুই বুঝি আমাকে আজকে গুরুস্থানের মধ্যে, আমি একজন মহিলা, আমাকে হাজার হাজার গুরুস্থানের মানুষের সামনে তুই আমাকে নাপাক করে দিলি। হাজার হাজার মানুষের সামনে তুই আমার ইজ্জত নষ্ট করে দিলি। কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলার আদালতের মধ্যে আমাকে নাপাক অবস্থায় আমাকে দাঁড় করানোর ব্যবস্থা করে গেলি। যুবকরি একটা বার কি তুই চিন্তা করলি না? এর যুবক কেন তুই আমার ইজ্জতটা নষ্ট করলি, আমার সাথে খারাপ কাজ করলি? নবীজি আমার মনে হলো ওই মহিলাটাকেই যেন মহিলাটাই আমাকে ডেকে ডেকে কথাগুলো বলতেছে। আমার কানের মধ্যে কথাগুলো আসার পর ওগো নবীজি আমি আর নিজেকে স্থির রাখতে পারি নাই, আমি নিজেকে আর ধরে রাখতে পারি না। ওগো নবীজি আপনার কাছে আসলাম। আমার তো মনে হয় আমার চাইতে অপরাধী পৃথিবীর বুকে আর কেউ নাই। আমার গুনাহটা মনে হয় সাংঘাতিক হয়ে গেল। নবী আমার ডাক দিয়া বলে, যুবকরি
সত্যি তো তোমার গুনাহটা বড় মারাত্মক হয়ে গেছি। নবীজির জবান থেকে যখন এমন কথা বাহির হয়ে গেল, যুবক ভয় পেয়ে গেছি, না জানি নবীজির জবান মোবারক থেকে আমার ব্যাপারে কি সিদ্ধান্ত হয়ে যায়। ভয় পেয়ে গেছি, নবীজির দরবার থেকে দৌড়ে চলে গেল, ধীরে ধীরে জঙ্গলের পাহাড়ের উঁচায় চলে গেল। পাহাড়ের উঁচায় যাবার পর আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে বলে, ওগো মালিক, ওগো আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, তুমি যদি আমাকে ক্ষমা না করো, কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ গো, আমি যে অপরাধ করেছি, তোমার এই সৃষ্টিকুলের মধ্যে মনে হয় কি এমন অপরাধ করি নাই। আল্লাহ গো, মাফ করে দাও, ক্ষমা করে দাও। তুমি যদি মাফ না করো, কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ তাআলার আদালতের মধ্যে প্রত্যেকটা মানুষ দাঁড়াইতে হবে। গুনাহ নিয়ে কবরে গেলে ক্ষমা নাই, গুনাহ নিয়ে কবরে গেলে আল্লাহর কাছে মাফ নাই। এই জন্য বাবা, কত মানুষ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়, সঙ্গে কিছুই নিতে পারে না মন সারা। কথা বলেন ঠিক কিনা? রঙিন এই পৃথিবী ছাড়িতে গইবি, চাঁদের এই দেহ মাটি খাইবি, শুনলো কবি জিন্দি গাগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। যুবক আল্লাহ তাআলার কাছে পাহাড়ের চূড়ায় বসে বসে কানলে। এমন সময় যুবকের 1 সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ হয়ে গেল, 3 সপ্তাহ হয়ে গেল, দিন পেরিয়ে রাত পেরিয়ে প্রায় 40 দিন পর্যন্ত হয়ে গেল। সাহাবীরা কেউ ওই সাহাবীর খবর নেই নাই, ওই যুবকের খবর নেই না। আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দেয়া বললেন, ও জিবরাইল, যাওরে জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বরের কাছে যাও। আমার পয়গম্বরকে গিয়ে জিজ্ঞেস করবা, নওজোয়ান সাহাবী গুনার মাফের জন্য নবীজির কাছে গিয়েছিল। নবীজি যখন বলেছে তোমার অপরাধটা অনেক বড় অপরাধ, সাংঘাতিক অপরাধ করেছো, যুবক নবীজির দরবার থেকে চলে গেল। ওই যুবকের এখন কোথায় আছি, কোন হালতে আছে নবী জানে কিনা। নবীজির কাছে আরো 3টা প্রশ্ন করবা, নবীজিকে 3টা প্রশ্ন করবে, নবীজি কি জবাব দেয় আমাকে জানাইবা। হযরত জিবরাইল নবীজির কাছে চলে আসছি। নবীজির কাছে আসার পর নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছি আপনার একজন নওজোয়ান সাহাবী গুনাহ মাফের আশায় আপনার দরবারে আসছিল। আপনি তাকে বলেছেন তোমার অপরাধ মারাত্মক অপরাধ। আপনার নওজোয়ান সাহাবী এখন কোথায় আছে, কোন জায়গায় আছে, আপনি জানেন কি খবর? নবী ডাক দেয়া বলে, জিবরাইল, আমি তো ওই নওজোয়ান সাহাবীর কোনো খবর জানি না। জিবরাইল ডাক দেয়া কয়, বলেন তো নবীজি, আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করার জন্য বলেছেন। 1 নম্বর প্রশ্ন, এই সৃষ্টি কুল কায়নাত আপনি বানাইছেন নাকি আল্লাহ তাআলা বানাইছেন? নবী ডাক দেয়া কয়, জিবরাইল রে, কুল কায়নাত আল্লাহ তাআলা বানাইছি, এবং আমি নবীজিকেও আল্লাহ তাআলা বানাইছে। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে কে আনলো দুনিয়ায়, রাসূল নামে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
আকবার। জিবরাইল নবীজিকে 2 নাম্বার প্রশ্ন করেছে, ওগো নবীজি বলেন তো দেখি, কুল কায়নাতের রিজিকের ফয়সালা আপনি করেন নাকি আল্লাহ তাআলা করে? নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবী জিবরাইল রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের রিজিকের ফয়সালা করে, আমি নবীজিরও রিজিকের ফয়সালা করে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল নবীজিকে ডাক দেয়া বলেন, ওগো নবীজি 3 নাম্বার প্রশ্ন, আল্লাহ তাআলার গুনাহগার বান্দাকে আপনি ক্ষমা করেন নাকি আল্লাহ তাআলা ক্ষমা করে? নবীজি ডাক দেয়া বলে, জিবরাইল কুল কায়নাতের মধ্যে যারা অপরাধী তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, আল্লাহ তাআলা মাফ করেন। আমি নবীজিকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন। এবার জিবরাইল ডাক দেয়া বলে, নবীজি ওই নওজোয়ান সাহাবী 40 দিন পর্যন্ত পাহাড়ের চূড়ায় বসে 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 কাঁদলে, আপনার সাহাবী 40 দিন পর্যন্ত বাড়ি ঘরের খবর নেয় নাই, খাবার দাবার ঠিক মতো খায় না, শরীরটা কঙ্কাল হয়ে গেছে। কান্তি কান্তি চোখের উপর পানির পরিবর্তে আবার রক্ত আসতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, যুবকের তওবা আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছি। আল্লাহ পাক জানাই দিয়েছি আপনার বড় বড় সাহাবীর মাধ্যমে আপনার সাহাবীকে উদ্ধার করার জন্য, আর আপনার জবান মোবারক থেকে জানাই দিবেন ওই নওজোয়ান সাহাবীকে আল্লাহ রব্বুল আলামিন তওবা করিয়া জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমারি মৌতের নিদান কালে তাকিও নবীজি আমারি শিয়রে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমারি মৌতের নিদান কালে তাকিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিও গো নবীজি পর্দা উঠায়া। করিব সালাম আপনাকে দেখিয়া, করিব সালাম আপনাকে দেখিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বাইরা হযরত সুলাইমান পয়গম্বর, আল্লাহর পয়গম্বর সুলাইমান পয়গম্বর একদিন সমুদ্রের মধ্যখান দিয়ে চলতেছেন, বাতাসে চলতেছেন। পয়গম্বর সুলাইমান চলতে 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 সমুদ্রের মধ্যখানে চলে গেল। সমুদ্রের মধ্যখানে যাওয়ার পর বিশাল বড় একটা তুফানের মতন ঝড় আসলো। হযরত সুলাইমান পয়গম্বর
জিন্নাতদেরকে ডাক দিয়া বললেন, ও জিন্নাতের দল, তাড়াতাড়ি এই সমুদ্রের নিচে ডুব দাও, দেখো সমুদ্রের তলদেশে কি আছে, বাহির করে নিয়ে আসো। এবার জিন্নাতের দল এবার সমুদ্রের তলদেশে গিয়া খুঁজতেছি, খুঁজতে খুঁজতে বিশাল বড় একটা সাদা পাথর, এমনভাবে সাদা পাথর নিয়ে আসছি। তাকে দেখতে বলছে, এত সুন্দর সাদা পাথর দেখতে গড়ের মতন দেখতে দেখা যায়। এই কথাগুলা ইকদুল্লাহ আলী কালভি নামক কিতাবের মধ্যে লেখা আছে। পয়গম্বর সুলাইমান যখন দেখেছি জিন্নাতের দল সুন্দর পাথরটা পয়গম্বর সুলাইমানের সামনে রাখছে, এই পাথরটা দেখতে ঘরের মতন দেখা যায়, কিন্তু ঘরের কোনো দরজাও নাই, জানালাও নাই। পয়গম্বর সুলাইমান অবাক হয়ে গেছে, অবাক হয়ে জিজ্ঞেস করি, কিরে এই ঘরের কেন দরজা নাই, জানালা নাই? আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ রব্বুল আলামিন, এই যে পাথরটা দেখতেছি, পাথরের মধ্যে তো কোনো দরজা নাই, এই পাথরের মধ্যে কোনো জানালাও নাই, তবে এই পাথরের মধ্যে ভিতরে কি আছে আমার একটু দেখার ইচ্ছা আছে। পয়গম্বর সুলাইমান আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ এই পাথরটার মধ্যে একটা দরজার ফয়সালা করে দাও। দোয়া করতে দেরি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাথরের মধ্যে একটা দরজার ফয়সালা করে দেয়। চিল্লা বলি সুবহানাল্লাহ। আই বেরাদার দূরে বাসাজ ইয়ার বগত, আই বেরাদার দূরে বাসাজ ইয়ার বগত, ইয়ার বদ বদ তরবু বদ আজমার বদ মারে বদ তন হাতরাবর জাজনাত, ইয়ার বদ বর জানে ই মাগানাত জনাত, ইয়ার বদ আপ রদ তোরা সুয়ে যাই, ইয়ার নে কো গিরে তায়া বিনাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যখন দরজা হয়ে গেল, পয়গম্বর সুলাইমান পাথরের দিকে তাকায় দেখে দরজার ভিতরে সুন্দর একজন যুবক সেজদার মধ্যে পড়ে আসি। পাথরের ভিতরে ছিল কোথায়? সমুদ্রের তলদেশে। হ্যাঁ, যুবক সেজদার মধ্যে পড়ে আসে। আল্লাহ, পয়গম্বর সুলাইমান অবাক হয়ে গেছে, জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি কি জিন নাকি ফেরেশতা? যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি জিনও না, আমি ফেরেশতাও না, আমি কইলাম মানুষ। সুবহানাল্লাহ কয় না? কি করে পাথরের ভিতরে মানুষ থাকতে পারে? দরজাও নাই, জানালাও নাই। আজকাল আমরা ঘর বানাইলে জানালা দরকার আসেনি, কথা কয় না? দরজা আসেনি, জানালা আসেনি। আমরা যদি দরজা জানালা ছাড়া ঘর বানাই, মানুষে পছন্দ করবো নি? পয়গম্বর সুলাইমান অবাক হয়ে জিজ্ঞেস করতেছে, যুবক কি আমল করো, কিসের বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে আবার মর্যাদা দান করলেন? যুবক ডাক দেয়া বলে, পয়গম্বর আমার তেমন কোনো আমল নাই, তবে একটা আমল আমি করতাম। আমার একজন বৃদ্ধা মা ছিল, মা চলতে পারতো না, মা চলতে পারতো না, মা খাইতে পারতো না, লুকমা দিয়ে দিয়ে মাকে খাওয়াইতাম। মা গোসল করতে পারতো না, সাবান দিয়ে মাকে গোসল করাইয়া দিতাম। মা চলতে পারতো না, মাকে সুন্দর করে কাদের মধ্যে নিয়ে মাকে নিয়ে ঘুরতাম। মা যখন যেখানে যাইতে মন চাইতো সেখানে গিয়া মাকে নিয়ে ঘুরতাম। মা
আমার জন্য এত সুন্দর সুন্দর দোয়া করতো, পৃথিবীর আর কেউ এমন দোয়া আমার জন্য করতো না। চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ। যুবক পয়গম্বর সুলাইমানকে ডাক দেয়া বলে, পয়গম্বর সুলাইমান, পয়গম্বর, আমি মায়ের খেদমত করতাম, মায়ের সেবা করতাম, আমার মা আমার জন্য দোয়া করত, আল্লাহ গো আমার সন্তানটাকে পৃথিবীর এমন জায়গার মধ্যে জায়গা করে দিও, যেই জায়গার মধ্যে মারামারি নাই, যেই জায়গার মধ্যে কাটাকাটি নাই, খানাখানি নাই, দুর্নীতি নাই, যেই জায়গার মধ্যে দ্বন্দ্ব নাই, যেই জায়গার মধ্যে বাড়িঘর নিয়েও পেরেশানি নাই, এমন একটা জায়গার মধ্যে আমার সন্তানের জন্য ঘর করে দিও। আমার মায়ের দোয়ার বদৌলতি আমি একদিন সমুদ্রের পাড়ে দিয়া কাটতেছিলাম, এমন সময় এই পাথরটা চলে আসছে, আমি পাথরের দরজার ভিতরে ঢুকে গেলাম। এই পাথর তারপরে কোথায় গেছি আমি আজও পর্যন্ত জানি না। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কয়, তাহলে এই পাথরের ভিতরে তুমি খাও কিভাবে, তুমি সন্ধ্যা হয় বিকাল হয় কিভাবে বুঝতে পারো? যুবক ডাক দিয়া কয়, যখন অন্ধকার নেমে আসে তখন সন্ধ্যা বুঝতে পারি, যখন আলোকিত হয়ে যায় তখন বিকাল বুঝতে পারি। ওগো পয়গম্বর, এই পাথরটার ভিতরে যখন আমার ক্ষুধা লেগে যায়, সুন্দর একটা গাছ হয়ে যায়, এই গাছের কাছ থেকে একটা ফল হয়, এই ফল থেকে যখন আমি খাই তখন আমার আর ক্ষুধা থাকে না। চিল্লা বলি সুবহানাল্লাহ। কারা কারা তৈরি আছে তওবার আমল করবে, মা বাবার খেদমত করবে, নেক আমল করবে? তুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হয়েছে এখান থেকে শিক্ষা নিয়ে তত অনুযায়ী আমল করবার আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন।